হ্যালো এভরিওয়ান, অপরাজিতা ফুলের গাছে প্রচুর ফুল আসার টিপস এবং অপরাজিতা ফুলের চারা রোপণের সময় এবং পদ্ধতি নিয়ে আজকের এই ভিডিওটি। আমি আজকে দেখাবো কিভাবে অপরাজিতা গাছের আপনারা যত্ন নিতে পারেন যাতে করে গাছ ভর্তি করে ফুল আসে এবং প্রচুর বীজও আপনারা পাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো এই যে আমি চলে এসেছি ছাদে। এখন এই যে দেখতে পাচ্ছেন কিছু ইটের টুকরো নিয়ে নিয়েছি। এই টুকরোগুলো আমি দেব টবের নিচে। প্লাস্টিকের যে কৌটোটা দেখতে পাচ্ছেন সেটা আমি বেশ অনেক কয়টা ছিদ্র করে নিয়েছি যাতে করে গাছের গোড়ায় অতিরিক্ত জল জমে না থাকে, জলগুলো যেন পাস হয়ে চলে যেতে পারে, অর্থাৎ পানি নিষ্কাশন ব্যবস্থাটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আর প্লিজ টবের অবস্থা দেখে কেউ কিছু মনে করবেন না। এই যে প্লাস্টিকের কৌটো, এটাতে এর আগে আমি 2 রকমের গাছ লাগিয়েছিলাম, সেগুলো তুলে ফেলার পর এবার একটা অপরাজিতার গাছ আমি এখানে রোপণ করব। তো টবের নিচে ঠিকভাবে খোয়াগুলো বিছিয়ে দেওয়ার পর আমি নিয়ে নিয়েছি কিছু বটের পাতা। আসলে ছাদে প্রচুর বটের পাতা পড়েছিল, তো ভাবলাম কেননা এগুলো দিয়ে দিই। টবের নিচে যে কোনো ধরনের শুকনো পাতা বা তাজা পাতাও আপনারা দিয়ে দিতে পারেন। দিয়ে তারপর মাটি চাপা দিলে সেখানে কিন্তু খুব সুন্দর পরবর্তীতে সার তৈরি হয়ে যাবে। পরবর্তীতে যখন আপনারা মাটিটা বের করবেন দেখতে পাবেন যে নিচের মাটিগুলো জৈব সারে রূপান্তরিত হয়ে গেছে। তো বিষয়টা ভালো। আমি পাতাগুলো হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে দিয়েছি, কারণ বটের পাতা খুব বেশি শক্ত। তো দেওয়ার পর আস্তে আস্তে আমি মাটি ভরে নিচ্ছি। এটা বাগানের মাটি এবং সাথে কিছু জৈব সার যোগ করা হয়েছে। আর মাটিরগুলো ভরানোর পর এই যে দেখতে পাচ্ছেন আগে থেকে আমার কিছু চারা তৈরি করা ছিল অপরাজিতার। এগুলো নীল ফুলের চারা। আমার ইচ্ছা আছে এই পরবর্তী টবটাতে নীল অপরাজিতা এবং সাদা অপরাজিতা দুইটা একসাথে লাগাবো। তো নীল অপরাজিতার এই চারা যেহেতু তৈরি হয়ে আছে, এখান থেকেই আমি একটা চারা তুলে নিয়ে সেই টবে বসিয়ে দিচ্ছি। আর পরবর্তীতে আমার কাছে যে সাদা অপরাজিতার বীজ রয়েছে সেটাও আমি বসিয়ে দেখিয়ে দিব আপনাদেরকে। তো এই যে খুব সুন্দর করে চারাটা আমি তুলে নিচ্ছি, বেশ সাবধানেই নিচ্ছি। আর সাবধানে নিতে হবে, আসলে যদি শেকড়টা ছিঁড়ে যায় তাহলে কিন্তু গাছটা পুরোটাই নষ্ট। তো খুব ভালোভাবে তুলে নিলাম। যেহেতু আমার মাটিগুলো ভীষণ ঝরঝরে, তো উঠাতে বেশি অসুবিধা হয়নি। আর চারাটা দেখুন কতটা সতেজ, আর দুইটা কিন্তু লতার মতো বের হয়েছে। তো টবের মাটিতে আঙুলের সাহায্যে অথবা কোনো লাঠির সাহায্যে এইভাবে একটু গভীর করে গর্ত করে নিলাম। নেওয়ার পর এই চারাটা আস্তে করে সাবধানে বসিয়ে দিলাম। চারাটা সাবধানে বসানোর পর হাত দিয়ে চেপে চেপে মাটিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি যাতে করে চারাটা হেলে পড়ে না যায়। আর এভাবে চেপে দিলে শেকড় নাকি খুব ভালোভাবে বৃদ্ধি পায়। আমি জানি না সঠিক কিংবা ভুল, কিন্তু খুব সুন্দর করে চেপে আমি চারাটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এই চারাটা আমাকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। কড়া রোদ কিংবা প্রচুর বৃষ্টির মধ্যে রাখা যাবে না, এখন যেহেতু বর্ষাকাল। আর চারা রোপণের পর কিন্তু একটু বেশি করেই জল দিয়ে দিতে হয়, আমরা সেটা সবাই জানি। তো জল দেওয়া হয়ে গেছে। আর দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমি ভীষণ এক্সাইটেড। এটাতে যখন সাদা আর নীল অপরাজিতার ফুল একসাথে ফুটবে তখন কতই না সুন্দর লাগবে দেখতে। তো গাছটা একদিন রাখার পর আমি চলে এসেছি একটা সাদা অপরাজিতা ফুলের বীজ নিয়ে। এই বীজগুলো কিন্তু যে কোনো অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে হয়, তো সেখান থেকেই আমি বীজ সংগ্রহ করেছি। আস্তে করে ফাটিয়ে নিলে ভেতর থেকে 3টার মতো বীজ বের হয়েছে। আর এই বীজগুলো আসলে খুব একটা বেশি ফেলনা যায় না, প্রত্যেকটা বীজ থেকেই মোটামুটি চারা তৈরি হয়ে যায়। তো এখন এই চারাগুলো আমি সাইডে ছোট্ট একটু গর্ত করে বসিয়ে দিব এই গাছের সাথেই, যাতে দুইটা একসাথে বেড়ে ওঠে, সে কারণে খুব দ্রুতই বসিয়ে দিচ্ছি। যে কোনো বীজ বা চারা রোপণের ক্ষেত্রে এটা সবসময় মাথা রাখতে হবে, অতিরিক্ত সূর্যের আলোর নিচে অথবা অতিরিক্ত বৃষ্টির মধ্যে কিন্তু কখনোই টবটা রাখা যাবে না। যতদিন না আমি যে বীজ লাগাচ্ছি সেই বীজের চারাটা আমার এই আগের লাগানো চারাটার মতো বড় হচ্ছে ততদিন তো অবশ্যই না। আর সামান্য একটু রোদ এবং ছায়াযুক্ত স্থানে রাখলে সবচেয়ে ভালো হয়। তো আমি 2 থেকে 3টা চারা বসিয়ে দিয়েছি। আর 5-6 দিন পর দেখুন এখান থেকে কিন্তু খুব সুন্দর চারা বেরিয়ে গেছে। তো এই চারাগুলো যখন ধীরে ধীরে বড় হবে আর একটু, তারপর থেকে আমি কিছুটা খাবার দেওয়া শুরু করব এই গাছে। যেমন ডিমের খোসার গুঁড়ো, কলার খোসা ভেজানো জল অথবা চায়ের লিকারের গুঁড়ো
অথবা তরল জৈব সার এগুলো কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা করে ইউজ করতে পারবেন। কখনোই আমি যেসব সারের কথা বললাম এগুলো একসাথে ইউজ করতে যাবেন না, তাহলে কিন্তু গাছে প্রেসার পড়ে গাছ মারা যাবে। আর এগুলো সঠিক নিয়মে প্রত্যেক সপ্তাহে যে কোনো একটা করে ইউজ করলে দেখতে পাবেন গাছ ভর্তি হয়ে ফুলে ভরে যাবে গাছ একদম। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।